সো রাধে রাধে গাইস, গুড মর্নিং। আমি গিয়েছিলাম বালেশ্বর সবজি নিয়ে, আর সবজি খালি করে চলে এসেছি ম্যাশ ফ্যাক্টরিতে ম্যাশ লোড করার জন্য। তো ম্যাশ দেখতে পাচ্ছ হাফের বেশি লোড হয়ে গিয়েছে। দড়ি তিরপল আমার মতলব তিরপল ভি ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম, এবার তিরপলটা টেনে ঠিকঠাক করে দিলাম। তো অনেক কষ্ট হয়, আর এই দেখো ডাসাও ঠিক মতো লাগাতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু লাগিয়েছে, পেছনে পুরো ফাঁকা। আর ওখান থেকে কাটাফাটা করে চলে আসলাম পার্কিংয়ে। আর পার্কিংয়ে এত ধুলো যে ফিল্টার জ্যাম হয়ে যাবে, ঠিক আছে, নিজের ফিল্টারও জ্যাম হয়ে যাবে। তারপরে চলে আসলাম দাঁত মানে ব্রাশ করতে, কেননা 3 দিন ব্রাশ করা হয়েছিল না। আর দেখতে পাচ্ছ গাড়ি ফাড়ি সব তো রেডি করে ফেলেছি। তারপরে চলে আসলাম রান্না করার জন্য এসে আলুটা কাটছিলাম, পেঁয়াজ আলু কলা আর রসুন পেঁয়াজ দিয়ে সব ঝোল হবে। আর ভাত রান্না হয়ে গিয়েছে, আর চাপিয়ে দিলাম বাটি। হয়ে গেল একদম সব মশলাপাতি সব কষানো। এইবার সব কিছু দিয়ে কষিয়ে একদম ঝোলটা করে নিয়ে মেরে দেবো। আর অনেক কষ্ট হচ্ছিলো কারণ সব কিছু পুড়ে গিয়েছিলো, ঠিক আছে। সেই পুরা তরকারি এত টেস্ট হয়েছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো ভাতটা বেড়ে নেবো, হ্যাঁ, ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা বেড়ে নেওয়ার পরে ওই তরকারি দিয়ে এত সুন্দর করে খাবো ভাই, কি বলবো। মানে একা একা থাকা আর একা একা খাওয়া, একা একা সব কিছু করার মানে মজাই আলাদা, ঠিক আছে।